আমার গর্বে দাঁড়িয়ে মা মা গো, আমি কয়টা মিনিট আমার মায়ের বুকে মাথা রেখে ঘুমাইতে চাই। জীবনে আমি কিচ্ছু চাই না। এই সুযোগ যদি আমাকে দেয়া হয়, আমি আমার মায়ের কাছে যাব, আমার মাকে একটু প্রাণ করে দেখব। ব্রিটিশের আদালতে রায় হয়ে গেল, বৃহস্পতিবার মাকে দেখার জন্য বাংলার যুবককে নিয়ে আনা হলো। এবার ঘরের দরজায় মা, ঘরের বাইরে থেকে ডাক দেয় বাজার, ছেলে ডাক দেয় মা মা গো। মা তাকে ব্রিটিশের পুলিশ সন্তানের সঙ্গে হাতের মধ্যে হ্যান্ডকাপ, বলে মা আগামীকাল আমার ফাঁসি হবে, জীবনের শেষ বিদায়ের জন্য এসেছি গো মা। ও জনম দুঃখিনী মা, আগামী দিনে রাত 12টার সময় আমার ফাঁসি হয়ে যাবে। মা বলে বাবা রে, আমি ধন্য, আমি ধন্য, আমি এমন সন্তান আমার গর্ভে ধারণ করে আমি ধন্য। বাবারে, নবীর দুশমনকে হত্যা করেছি, আমি খুশি হয়েছি। যদি মরতে হয় আমি আয় আয়, আমার বুকের মধ্যে আয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা কথা বললে বুঝতে পারবেন। তৎকালীন জামানায় নবীর বিরুদ্ধে একটা বই লেখা হলো, ভণ্ড নবীর নীল নকশা। চট্টগ্রামের প্রতিটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইদের জানার দরকার, বোঝার দরকার। বইটার নাম লেখলো ব্রিটিশ আমলের একজন কবি, আমার নবীর নামে নীল নকশা লিখে দিলেন। বাংলাদেশের একজন যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে মা গো, একটা বই লিখেছে আমার রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। যারা গাউসিয়া কমিটির সদস্য, যারা সুন্নি জামাতের সদস্য, কান দিয়া শুনবা আমার আলোচনাটা, তাহলে বুঝতে পারবা। বাবারে, চোখের পানি ছেড়ে দিবা, রাসূলুল্লাহর পক্ষে কথা বলবা। দুনিয়ার মধ্যে নবীর নামটা নেওয়া একটা ইবাদত, বলেন ঠিক কিনা? ওরা বলে না নবীর নাম নেওয়াই শিরক, আমি কই নবীর নাম নেওয়াই ইবাদত, ঠিক কিনা? নবী হলো ঈমান, আর ঈমানে যদি আঘাত আসে কিসের আমল? দূরে কোন ঠিক কিনা? লেখলেন ভণ্ড নবীর নীল নকশা। এটা দেখিয়া বাংলাদেশের একজন যুবক, আমার যুবক বন্ধুরা, আজকের মাহফিল যুবক ভাইরা শুনে নেন, এটা যখন দেখলেন মাকে